আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমি উর্মিস কিচেন থেকে বলছি। আজ কুরবানি ঈদের খাসির মাংস রান্না করব, আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই খাসির মাংসটা রান্নাটা কিন্তু খেতে খুব মজা হয়েছিল। আর কুরবানি ঈদের মাংস রান্না করলে খেতে খুব মজা হয়। এখানে খাসির মাংসটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য। দিচ্ছি প্রথমে পেঁয়াজ, আর মাংসটাকে আমি হাতে মেখে রান্না করব। দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর হাতে মাখানো তরকারি খেতে কিন্তু দারুণ লাগে। এখানে দিচ্ছি 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ পাঁচফোড়ন, দিচ্ছি তেজপাতা, দারুচিনি, এলাচ, জয়ত্রী, স্টারনেস, লং, মরিচ কয়েকটা, এক চামচ রসুনের পেস্ট, 1 চামচ আদার পেস্ট। এগুলো দিয়ে এখন হাত দিয়ে ভালো করে আমি মেখে নিব। আর এভাবে রান্না করলে তরকারিটা, যে কোনো তরকারি আসলে খেতে খুব মজা হয়। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি আধা ঘন্টার মতো রেখে দিব রেস্টে এই খাসির মাংসটাকে। আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর এখন আমি চুলা জ্বালিয়ে দিব রান্না করার জন্য। চুলা জ্বালিয়ে দেওয়ার পর কিছুক্ষণ রান্না করার পর দেখুন মাংসর নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন মাংস থেকে প্রচুর পানি বের হওয়া শুরু হয়েছে। এখন আমি নাড়াচাড়া দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর মাংস থেকে পানি শুকিয়ে যাচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি। মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে যখন মাংসের ঝোলটা একেবারে শুকিয়ে যায় তখন আমি এখানে দিয়েছি 2 মগ পানি দিয়েছি, ঝোলের পানি দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ জাল দিব যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখুন ঝোলটা শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি
কয়েকটা কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া দিচ্ছি। আরও কিছুক্ষণ জাল দিব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার খাসির মাংস রান্না হয়ে গেছে। এখন আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে আমি চুলাটা অফ করে নেব। ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর এখন আমি চুলাটা অফ করে নিব। আমার খাসির মাংস রান্না রেডি হয়ে গেছে। এই তরকারিটা খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। দেখুন ডিশে পরিবেশন করার পর এখানে পেঁয়াজের বেরেস্তা করে আমি দিয়েছিলাম। দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছিল এই খাসির মাংস রান্না। আমার রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।